নমস্কার। আজকে আমি বানাচ্ছি খুব দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি, ডাব চিংড়ি। খেতে খুবই ভালো হয়েছিল। আমি দুটো ডাব নিয়েছি, ডাবের মুখগুলো কেটে জলগুলো বের করে নিয়েছি আর জলটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। এর থেকে কিছুটা জল আমার রান্নাতে কাজে লাগবে। আমি এই ডাবগুলো থেকে শাঁস বার করে নিই, কারণ আমার আগের দিনে দুটো ডাব ছিল রাখা। আমি জল খেয়ে সেই ডাবগুলো রেখে দিয়েছিলাম। সেই ডাবগুলো আমি ভেঙে তার ভেতরে শাঁসগুলো আমি সব বার করে নিলাম। এরপরে আমি একটা বাটিতে রেখেছি। এটা আমার রান্নাতে কাজে লাগবে। আমি 600 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোর মুখের দিক আর লেজের দিকের খোলাটা রেখে দিয়েছি। আর পিঠের দিকে একটা কালো সরু সুতোর মতো থাকে, সেটা সেফটি পিনের সাহায্যে টেনে বার করে দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে 8 চামচ নুন, 8 চামচ হলুদ, 8 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা মিক্সার বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর কতগুলো কাঁচা লঙ্কা, কিছুটা নারকেল কোড়া নিয়েছি আর নারকেলের জলটা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি আরেকবার মিক্সার বাটি নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ নিয়ে পেস্ট করে নিলাম। কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ঠান্ডা করলাম এবং তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আবার গ্যাসটা অন করলাম। চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিলাম। মশলাটা তেলের সঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 8 চামচ নুন, 8 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সেটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিলাম নারকেলের পেস্ট। আমার নারকেলটা খুব কচি ছিল, তাই জন্য আমি পেস্ট করেছি। আমি পেস্ট করার সময় 1 কাপ পরিমাণে ডাবের জল দিয়েছি। আপনারা কিন্তু নারকেলের দুধ দেবেন। তারপর সর্ষে পেস্টটা দিলাম। সর্ষে পেস্টটা দিয়েও একটুক্ষণ নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। দেওয়ার পরে একটুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি একটা টিফিন বক্সের মধ্যে আমি তুলে রেখেছি সমস্ত চিংড়ি মাছগুলো। আমি একটা ডাব নিয়েছি। ডাবের মধ্যে প্রথমে 1 চামচ ডাবের শাঁস দিয়েছি, তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি 1 চামচ ডাবের শাঁস মুখের দিকটা কিছুটা খালি রেখে মাথার উপরে ক্যাপটা লাগিয়ে তার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছি। গ্যাসের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ডাবটা দিয়েছি এবং যাতে খুব ভালো করে আরও টাইট থাকে তার জন্য অ্যালুমিনিয়াম ফয়েলটার উপরে একটা বাটি চাপা দিয়ে দিয়েছি। এইভাবে আমি 15 মিনিট রেখে দিয়েছি, কারণ আগে থেকে অর্ধেক কুক হয়ে আছে। এছাড়াও আরেকটা পদ্ধতি হয়, একটা প্রেশার কুকারের মধ্যে 1 গ্লাস জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে ডাবটা রেখে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবেন, কিন্তু সিটিটা খুলে নেবেন, দিয়ে 15 মিনিট রেখে দেবেন। এইভাবে 15 মিনিট রাখার পর আমার ডাব চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। আমার ডাব চিংড়ি খেতে খুব সুন্দর হয়েছিল, গরম ভাতের সঙ্গে অসাধারণ লেগেছিল। আমার রান্নাটি ভালো লেগে